ওয়েলকাম বন্ধুরা, ইনফরমেশন 99 আপনাদেরকে স্বাগত জানাই। বাংলার কৃষক বন্ধুরা পিএম কিষাণ যোজনাতে 2000 টাকার সাথে সাথে পাবেন আরও একটি সুবিধা। আপনি কি ভারতের একজন কৃষক? প্রধানমন্ত্রীর কিষাণ যোজনার প্রকল্প তথা পিএম কিষাণ যোজনার মাধ্যমে নিয়মিত ভাতা পান? তবে আপনার জন্য রইল একটি খবর। প্রধানত পিএম কিষাণ যোজনার 16তম কিস্তি দেওয়ার কথা চলছে এই মুহূর্তে। কবে টাকা ঢুকবে সেই নিয়ে চিন্তায় রয়েছেন কৃষকরা। এই কিস্তি মারফত 2000 টাকা করে 3 থেকে 4 বার সকল ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি পাবেন কৃষকরা। তবে বর্তমান জানা যাচ্ছে পিএম কিষাণ প্রকল্পে এবারের কিস্তিতে টাকা ছাড়া আরও একটি সুবিধা দেওয়া হবে কৃষকদের, যাতে বিরাট উপকৃত হবেন সুবিধায় থাকা কৃষক বন্ধুরা। ইতিমধ্যেই কেন্দ্র সরকারের তরফ থেকে কিষাণ সম্মান যোজনার টাকা অতিরিক্ত সুবিধা নিয়ে অফিসিয়াল ঘোষণা করে দেওয়া হয়েছে। কী সুবিধা, কবে থেকে চালু হচ্ছে কৃষকদের জন্য, কিভাবে পাবেন, সব কিছু জেনে নিন। পিএম কিষাণ যোজনার 17তম কিস্তির টাকা কবে ঢুকবে? কৃষিকাজ হলো দেশের আর্থিক ব্যবস্থার ভিত, আর কৃষকরা হলেন অন্নদাতা। সমাজ ব্যবস্থা, শিল্প ও আধুনিকতায় যতই গা ভাসাক না কেন, খাদ্য উৎপাদন না হলে মানুষ বেঁচে থাকা সম্ভব না। তাই কৃষিকাজ তথা কৃষকদের জীবনযাত্রার মান উন্নত করার জন্য কেন্দ্রের তরফে বিভিন্ন স্কিম চালু করা হয়েছে। এগুলির মধ্যে উল্লেখযোগ্য হলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কর্তৃক চালু হওয়া পিএম কিষাণ যোজনা বা প্রধানমন্ত্রীর কৃষক সম্মান নিধি, যাতে ইংরেজিতে পিএম কিষাণ যোজনা বলা হয়। পিএম কিষাণ প্রকল্পের প্রতি বছর মোট 6000 টাকা ভাতা মেলে কৃষকদের। টাকা সরাসরি ব্যাংকের অ্যাকাউন্টে ডিবিটির মাধ্যমে ঢুকিয়ে দেয় কেন্দ্র সরকার। পিএম কিষাণ যোজনাতে প্রতি বছর 3টি কিস্তি মারফত মেটানো হয় টাকা। প্রথম কিস্তিতে দেওয়া হয় প্রতি বছর এপ্রিল থেকে জুলাই মাসে, দ্বিতীয় কিস্তি ঢোকে আগস্ট থেকে নভেম্বর মাসে, আর তৃতীয় কিস্তির টাকা ঢোকে অর্থবর্ষের শেষের দিকে অর্থাৎ ডিসেম্বর থেকে পরের মার্চের মধ্যে। প্রতি কিস্তিতে 2000 টাকা করে দেওয়া হয়। এই বছর থেকে আরও একটি কিস্তি বাড়িয়ে মোট 4টি কিস্তির কথা ঘোষণা করা হয়েছে। আর এক্ষেত্রে হিসাব মতো পরপর আরও 2000 টাকা অতিরিক্ত, অর্থাৎ মোট 8000 টাকা পাবেন কৃষকরা। নতুন কী কী সুবিধা দেওয়া হবে? প্রধানমন্ত্রী কিষাণ যোজনার প্রকল্পের টাকা পেতে প্রায়শই নানা ধরনের সমস্যা হয় কৃষকদের। তাই তাদের সুবিধার জন্য কেন্দ্রীয়ভূত হেল্পলাইন চালু করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র সরকার। প্রধানমন্ত্রী কিষাণ প্রকল্পের কোনো সমস্যার সমাধান করার জন্য খোলা হবে নতুন একটি পোর্টাল। এই সব কেন্দ্রগুলিতে কৃষকরা কৃষক যোজনার আবেদন, ব্যাংক অ্যাকাউন্ট, ভাতা পাওয়া সংক্রান্ত যাবতীয় সমস্যা নিয়ে যেতে পারবেন। সেখানে তৎক্ষণাৎ তার সমাধান করা হবে। এছাড়াও কৃষকদের আর একটি প্রকল্পের সুবিধাও রয়েছে, বিনামূল্যে বীজ ও সার দেওয়া হবে কিনা এ সমস্ত তথ্য সেখান থেকে পেয়ে যাবেন কৃষকরা। প্রসঙ্গত, গত জুলাই মাসেই পিএম কিষাণ প্রকল্পের 14তম কিস্তির টাকা দেওয়ার সময় কৃষকদের সুবিধার জন্য এই উদ্যোগের কথা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি ঘোষণা করেন সারা দেশে 1,25,000 কিষাণ সমৃদ্ধি কেন্দ্র তথা সেবা কেন্দ্র খোলা হবে। বিভিন্ন প্রান্তের প্রত্যেক উপযুক্ত কৃষককে কিষাণ যোজনার সুবিধা সঠিকভাবে পৌঁছে দেওয়ার জন্যই এই প্রকল্প নেওয়া হয়েছে। পিএম কিষাণ যোজনার পরের কিস্তি কবে ঢুকবে? পিএম কিষাণ যোজনা ধীরে ধীরে এখনও মোট 16টি কিস্তির টাকা ইতিমধ্যেই ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে গিয়েছে। সর্বশেষ কিস্তি অর্থাৎ 16তম কিস্তি দেওয়া হয়েছে এ বছর ফেব্রুয়ারি মাসে। তার আগে 15তম কিস্তি দেওয়া হয়েছিল 2023-এর নভেম্বরে, আর প্রধানমন্ত্রী কিষাণ যোজনার 14তম কিস্তি ঢুকেছিল জুলাই মাসে। এখন 17তম কিস্তির টাকা পাওয়ার অপেক্ষায় কৃষকরা। গত 4 জুলাই ভোটের রেজাল্ট বেরিয়ে গেছে। কেন্দ্রের নতুন সরকার প্রতিষ্ঠিত হলে এ মাসে থেকেই কিষাণ যোজনার 17তম কিস্তির টাকা ছাড়া শুরু হবে বলে খবর। কিষাণ যোজনার টাকা পেতে কি কি করতে হবে? মনে রাখবেন, প্রধানমন্ত্রী কিষাণ যোজনার 17তম কিস্তির টাকা পেতে হলে কৃষকদের পিএম কিষাণের যে অ্যাকাউন্ট কেওয়াইসি সম্পন্ন করা আবশ্যক। যারা এই কেওয়াইসি এখনও জমা করেননি তাদের অ্যাকাউন্টে কিন্তু আর টাকা ঢুকবে না। পিএম কিষাণ পোর্টালের মাধ্যমে কেওয়াইসি সব প্রক্রিয়া সম্পন্ন করা যাচ্ছে। এই জন্য লাগবে নিজের আধার লিঙ্ক মোবাইল নম্বর এবং তার ওটিপি। এছাড়াও বায়োমেট্রিক ভিত্তিক কেওয়াইসির জন্য নিকটবর্তী সিএসসি কেন্দ্রগুলিতে যোগাযোগ করতে পারেন। যারা এখনও কেওয়াইসি করেনি তারা শীঘ্রই করে নিন, না হলে 17তম কিস্তির টাকা আপনাদের ব্যাংকে ঢুকতে সমস্যা হবে। ধন্যবাদ, সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন।